আমরা প্রথমে শুরু করেছিলাম এবিটিএ বইয়ের প্রথম দিক থেকে এমসিকিউ সলিউশন করতে করতে পার্ট 1 পার্ট 2 করেছি, কিন্তু আজকে আমি ঠিক করেছি আমরা এবিটিএ বইয়ের শেষ থেকে শুরু করব, অর্থাৎ অঙ্কের লাস্ট যে পার্ট তোমাদের সেট আছে সেটা 1009 নম্বর পেজের সেট আছে, সেই সেটের এমসিকিউটা আজকে শেষ করব। ধীরে ধীরে তার আগের সেট চেষ্টা করবো 2 থেকে 3টে সেট আজকের এই ক্লাসে কমপ্লিট করার, যতটা ফাস্ট করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, শুরু করছি। 1 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাপ কত? তাহলে কি কি ডেটা দেওয়া আছে? 1 নম্বর দেওয়া আছে আর এর মান, সেটা হলো x%। নাম্বার 2, কোনো মূলধন x বছরে মানে টাইম x ইয়ার্স x টাকা হলে কোনো বছরের সুদ অর্থাৎ আয় দিয়েছে x টাকা, মূলধনের পরিমাপ জিজ্ঞেস করেছে পি কত। তোমরা ডাইরেক্টলি সূত্র অ্যাপ্লাই করবে, i is equal to PRT/100। দেন আমরা যেহেতু পি এর মান জানি, তাহলে পি সমান বাকি সবগুলোকে পাঠিয়ে দাও, 100 I বাই আর ইন্টু টি, বা পি সমান 100 ইন্টু আই কত আছে এক্স, আর কত আছে এক্স, টি কত আছে এক্স, সব কেটে গেল। তাহলে পি সমান কি পাচ্ছি 100 বাই এক্স, 100 বাই এক্স টাকা, রাইট? কোনটা অপশন কারেক্ট? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 2, ax স্কোয়ার প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কোন অপশনে কারেক্ট? কোশ্চেনটা একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে, ওটা হবে ax স্কোয়ার, তোমরা করেছো bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে বিসি লেখা আছে না bx। তাহলে এই সমীকরণের বলেছে বীজদ্বয় সমান হলে কি হয়? নিরূপক 0, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। অপশনগুলো লক্ষ্য করো, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, রাইট? এবার আমাদের কি যে সি সমান চেয়েছে, তাহলে সি সমান বের করে নাও। তাহলে সি সমান 4a কে পাঠিয়ে দিলে কি আসবে? বি স্কোয়ার বাই 4a। তাহলে সি সমান বি স্কোয়ার বাই, অপশন সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার 4a, এর অপশন ভুল আছে, এটাই আনসার কারেক্ট হবে, বি স্কোয়ার সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জে এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ভালোভাবে খেয়াল করবে, এ বি ও সি ডি সমান্তরাল জে, অর্থাৎ দুটি জে এর দৈর্ঘ্য সমান। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যে দূরত্ব কত? কোশ্চেন নাম্বার 3, আগে একটা বৃত্ত আঁকো, এটা সেন্টার। এবার দুটি জে বলেছে যাদের দৈর্ঘ্য সমান 16 সেন্টিমিটার, এটাও 16। হ্যাঁ, দুটি জে দৈর্ঘ্য সমান, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে এর দৈর্ঘ্য হলো 16 সেন্টিমিটার, এরও 16। বৃত্তের ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার, এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলতে পারি? অবশ্যই বলতে পারি। বলেছে প্রশ্নে যে দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে যেহেতু যে দুটি সমান দৈর্ঘ্যের, মনে রাখবে যদি দুটি বৃত্তের যে সমান দৈর্ঘ্যের হয় তাহলে তারা কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থান করছে, তাহলে আমি এই দিকের ডিস্টেন্স যা হবে এদিকের ডিস্টেন্স তাই হবে। আমি যে কোনো এক পাশে ডিস্টেন্স মাপলেই দুদিকেরটা পেয়ে যাব। ওকে, আমি এদিকটা আছে 16 সেন্টিমিটার আমার জে আছে, আমি বিন্দু থেকে এই জে এর উপর লম্ব দূরত্ব আঁকলাম, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে, নাম দিচ্ছি ও, এর নাম এ, এর নাম বি, আর তুমি এর নাম দিয়ে দাও এক্স, ঠিক আছে? এবার এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, তুমি লম্ব দূরত্ব এঁকেছি, দূরত্ব মানেই লম্ব দূরত্ব, তাহলে এই কোণটা অবভিয়াসলি একটা 90 ডিগ্রি কোণ ফর্মেশন করবে। সেক্ষেত্রে এটা আমার লম্ব ভাবলে, এটাকে তুমি ভূমি ভাবলে, বা উল্টো করো, লম্ব ভূমি ভাবলে এটা আমার অতিভুজ, ঠিক আছে? যেহেতু পুরো যেটা ছিল 16 সেন্টিমিটার, এটা ছিল লম্ব দূরত্ব, তাহলে অর্ধেকটুকু কত হবে? 8 সেন্টিমিটার। কি বললাম? পুরো জে ছিল তোমার, জে এর দৈর্ঘ্য ছিল 16 সেন্টিমিটার, যেহেতু ও বিন্দু থেকে আমরা লম্ব দূরত্ব অঙ্কন করেছি, তাহলে এইটুকু পার্টের দৈর্ঘ্য কত হবে? 8 সেন্টিমিটার, হাফ হয়ে যাবে। এই ক্ষেত্রে অতিভুজ দেওয়া আছে, আমার লম্ব বা ভূমি একটা মান জানা আছে, একটা জানা নেই। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব, ও এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি স্কোয়ার।
আমার চাই ও এক্স এর মান, তাহলে ও এক্স সমান সমান রুট আন্ডার ও বি স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, ও এক্স সমান ও বি কত আছে 10 মানে 100, বি এক্স কত আছে 8 64, ও এক্স সমান 100 থেকে 60 বাদ দাও 40, 4 বাদ দিলে 36, ও এক্স সমান 6 সেন্টিমিটার। তুমি পেয়ে গেলে ও এক্স হলো 6 সেন্টিমিটার। তাহলে ও থেকে যদি উপরের দিকে যেটা এঁকেছি তার দূরত্ব 6 সেন্টিমিটার হয়, নিচের দিকে যেটা আছে তার দূরত্ব কত হবে? অবভিয়াসলি 6 সেন্টিমিটার হবে, কারণ তারা সমান দৈর্ঘ্যের যে। তাহলে এই দুটো দৈর্ঘ্যকে যোগ করলে টোটাল কত আসছে? 6 যোগ 6 12 সেন্টিমিটার, 6 যোগ 6 12 সেন্টিমিটার। ঠিক আছে, অপশন দেখে নাও, 6 যোগ 6 12 সেন্টিমিটার, অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। কোশ্চেন নাম্বার 4, tan আলফা প্লাস কোট আলফা সমান 2, tan আলফা টু দি পাওয়ার কিউব কোট আলফা টু দি পাওয়ার কিউব, ও কিউব না সরি, 10 টু দি পাওয়ার 13 আলফা কোট টু দি পাওয়ার 13 আলফা এর মান কত? ঠিক আছে, 10 আলফা প্লাস কোট আলফা সমান 2। এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। আমাদের চাই 10 টু দি পাওয়ার 13 আলফা কোট টু দি পাওয়ার 13 আলফা এর মান। ঠিক আছে, দেখো আমি একটাকে চেঞ্জ করছি, বা 10 আলফা রাখলাম, কোটকে চেঞ্জ করলে কি আসে 1 বাই 10 আলফা, বা হিসাব করো, যদি ভগ্নাংশে যোগ করি 10 স্কোয়ার আলফা, এটা একটা গুণ হয়ে যাবে, এলসিএম কি আসবে 10 আলফা প্লাস 10 আলফা 10 ভাগ করলে কি হয় 1, ওখানে আসলো 1 সমান 2। ঠিক আছে, বা 10 স্কোয়ার আলফা প্লাস 1 পাঠিয়ে দাও 2 10 আলফা, এ পাশে নিয়ে আসো, এক লাইনে সবাইকে বাম পাশে নিয়ে আসছি, 10 স্কোয়ার আলফা মাইনাস 2 10 আলফা প্লাস 1 সমান 0। এটা কোন সূত্রে পড়ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, এ স্কোয়ার 2ab, এখানে 1 আছে কিছু নেই, মানে এখানে 1 স্কোয়ার ভাবতে পারি এটাকে আমরা, তাহলে কি লিখতে পারবো এটাকে আমি 10 আলফা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, বা 10 আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 10 আলফা সমান 1, মানে তুমি 10 আলফার মান 1 পেয়ে গেলে। 10 আলফা যদি 1 হয় তাহলে কোট আলফা কত হবে? এটাও 1 হবে, কারণ 10 আলফা মানেই তো 1 বাই কোট আলফা, 10 আলফা মানেই তো 1 বাই কোট আলফা, তাহলে কোট আলফা মানে কি হবে 1 হবে। এবার মানটা বসিয়ে দাও, তাহলে মাথায় 13 থাক আর 1000 থাক কি যায় আসে, যেহেতু 10 আলফা মানটা 1, তুমি 13 দাও আর 1000 দাও কি যায় আসে, তাই না? 1 প্লাস 1 2, আমাদের কারেক্ট আনসার। তোমার প্রশ্ন এটা 13 জায়গায় 2000 দিতে পারে, 1999 দিতে পারে, কোনো সমস্যা নেই, টাইপটা একই থাকবে। ঠিক আছে, টাইপটা একই থাকবে। 5 নম্বর প্রশ্ন কি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? কি সূত্র ছিল? 4 পাই আর স্কোয়ার। বলেছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কার সঙ্গে সমান? 3 গুণ আয়তনের সংখ্যামান, 3 ইন্টু 4/3 পাই আর কিউব। দুপাশ থেকে 4 কেটে দিলাম, দুপাশ থেকে পাই কেটে দিলাম, এপাশে আর স্কোয়ার কাটলাম, এপাশে কিউব কেটে দিলাম, 3 3 তো কেটেই গেল, কি পড়ে থাকলো আর, এপাশে কি পড়ে থাকলো 1, ঘুরি লিখলে কি আসে আর সমান 1, তাহলে আর সমান 1, ব্যাসার্ধ 1, অপশন এ ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 6, বলা আছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8 এই যে রাশিগুলো দেওয়া আছে, এই রাশিগুলোর মধ্যমা দিয়ে দিয়েছে 24, এক্স এর মান চেয়েছে। দেখো যখন আমরা মধ্যমা বের করি তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সংখ্যা রাশিগুলো অবশ্যই ঊর্ধ্বক্রমানুসারে অথবা অধক্রমানুসারে, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেওয়াটা মাস্ট। আগে সাজিয়ে নেবে তারপর অঙ্ক করবে, নাহলে পুরো অঙ্কটা ভুল। তাহলে এটা যেহেতু অলরেডি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে, তাহলে সাজানোর কোনো প্রয়োজন নেই, রাইট? মধ্যমা দেওয়া আছে, মধ্যমা বের করার মান দেওয়া আছে, আমি প্রথমে বের করার ট্রিকটা মনে করি। কি প্রসেস ছিল বলতো? কতগুলো সংখ্যা আছে দেখবো, এন কত
1 2 3 1 2 3 4 5 6 7 8 9 10 10 যেহেতু জোড় সংখ্যা আছে মানে n পেয়ে গেলাম 10। যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করি n/2 তম সংখ্যা খুঁজবো আর n/2 প্লাস 1 তম সংখ্যা খুঁজবো। 10/2 মানে 5, তাহলে 5 তম সংখ্যা খুঁজবো আর 5 প্লাস 1 6 তম সংখ্যা খুঁজবো। 1 2 3 4 5, তাহলে 5 তম সংখ্যা x প্লাস 2 আর 6 তম সংখ্যা x প্লাস 4। ঠিক আছে, 5 তম সংখ্যা x প্লাস 2, 6 তম সংখ্যা x প্লাস 4, তাহলে এই দুটোর মধ্যে মধ্যমা ঢুকে আছে x প্লাস 2 প্লাস x প্লাস 4/2, দুটোকে যোগ করে 2 ভাগ করলাম সমান 24 হওয়া উচিত, কারণ এই দুটোর মধ্যে মধ্যমা ঢুকে আছে। এটা করছি মধ্যমা বের করার জন্য, আর মধ্যমার মান তো অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, আমি সেটা বসিয়ে দিলাম। x প্লাস x 2x প্লাস 6/2 24, বা 2x প্লাস 6 দুটো পাঠিয়ে দাও 48, বা 2x সমান 48 মাইনাস 6, বা 2x সমান 42। 2 21 42, x সমান 20a। আমি এই x এর মান পেয়ে গেলাম 21। অপশন কত? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। আমরা 1009 পেজের এমসিকিউ শেষ করেছি। এবার 969 পেজে এবিটির এমসিকিউ শুরু করব। প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে 1 নম্বর কি দেওয়া আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বৃদ্ধির হার 2 মানে এটা আর দেওয়া আছে, n বছরের টাইম দেওয়া আছে, জনসংখ্যা কত হবে। তাহলে সমাহার বৃদ্ধি বা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা সাধারণত চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা ছিল, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র p × 1 + r/100, একই সূত্র ব্যবহার করে থাকি, তাই তো। তাহলে 1 নম্বর প্রশ্ন যদি আমি খেয়াল করি, আমার দেওয়া আছে কি জনসংখ্যা p, তাহলে p আমার p, আর দেওয়া আছে 2%, আর টাইম দেওয়া আছে এক্ষেত্রে n ইয়ার্স। সূত্র কি ছিল জনসংখ্যা বৃদ্ধির? p × প্রশ্ন করেছে বর্তমানে বৃদ্ধি হলে n বছরে জনসংখ্যা কত হবে। এটা চক্রবৃদ্ধি সুদ বলতে সমূল চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে জনসংখ্যা কত হবে? p × 1 প্লাস আর এর জায়গায় লিখবো 2r বাই 100 টু দি পাওয়ার টাইম লিখবো n ইয়ার্স। 2 100 কাটলাম 50, p × 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 2, kx² মাইনাস 5x প্লাস k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি k এর মান হয়। বাস্তব ও সমান বলেছে। কোশ্চেন নাম্বার 2, kx² মাইনাস 5k প্লাস 2 না k আছে, প্লাস k = 0 বীজদ্বয় বাস্তব ও সমান, তাহলে নিরূপক 0, 4ac সমান 0। b বলতে কত? b পজিশনে কি আছে? kx² মাইনাস 5x ছিল, তাহলে b এর পজিশনে কি আছে? -5। -5 এর স্কোয়ার কি বললাম? b এর পজিশনে কি ছিল? -5 মাইনাস 4ac। a বলতে কত আছে? x² এর সহগ k ইন্টু c, সেখানেও k সমান 0, বা 25 সমান, ওপাশে নিয়ে যাচ্ছে এই পার্টটাকে, 4k² বা ঘুরিয়ে লিখলে 4k² = 25, k² = 4 25/4, বা k সমান √25/4, বা k সমান 5/2। অপশন নাম্বার বি, প্লাস মাইনাস √ওভার ছিল। অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান AOB 60 হলে COD এর মান কত? কোশ্চেন নাম্বার 3, এটা একটা বৃত্ত বলেছে, দুটো যে আছে দৈর্ঘ্য সমান,
এর নাম দেওয়া আছে এ বি, পরের জনের নাম দেওয়া আছে সিডি, পরের জনের নাম দেওয়া সিডি, এর নাম হচ্ছে ও বিন্দু। বলেছে এ ও বি এর মান 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে? মনে রাখবে, যদি দুটি যে সমান হয়, অবশ্যই একই বৃত্তে, একই বৃত্তে যদি দুটি যে সমান হয়, তাহলে তাদের অন্তর্ভুক্ত কেন্দ্রস্থ মানে কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কি হবে? সমান হবে, সমান হবে। ঠিক আছে, একই বৃত্তে দুটি যে যদি সমান হয়, কেন্দ্রস্থ কোণ সবসময় সমান হবে। এটা 60 হলে এটা কত আসবে? এটাও 60 ডিগ্রি। কোণ সি ও ডি সমান 60 ডিগ্রি। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন কত? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে কি? ঘনক মানে তুমি যে ঘরের মধ্যে আছো এটা ঘনক মনে করো, একটা ঘনক বা আয়তঘনক যায় আসে না। তাহলে এই যে শেপটা দেখছো, তোমার চারদিকে যে দেওয়ালটা আছে না, ডান দিকে, বাম দিকে, সামনে, পেছনে, এই যে চারটা দেওয়াল, এদেরকে বলা হয় চার দেওয়াল বা পার্শ্বতল। কি বললাম? চার দেওয়াল বা পার্শ্বতল। তুমি যে সূত্র শিখেছো চার দেওয়ালের ক্ষেত্রফল, ঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল, সেটাই এখানে অ্যাপ্লিকেবল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানেই চার দেওয়ালের ক্ষেত্রফল। এক একটা ঘনক মানে একটা দেওয়াল বা একটা সারফেসের ক্ষেত্রফল আমরা পড়বো এ স্কোয়ার। তাহলে চারটা তল থাকে চারপাশে, তাহলে 4a স্কোয়ার, বা পার্শ্বতলের ক্ষেত্র কি বলবো? 4a স্কোয়ার, 4a স্কোয়ার। তাহলে যে মানটা দেওয়া আছে 256, তাহলে সেটা 4a স্কোয়ার মান দেওয়া আছে। তাহলে 4a স্কোয়ার সমান 256, বা a স্কোয়ার সমান 256/4, 4 6 24, 4 4 16, a সমান √64/8, a সমান 8, হ্যাঁ, সেন্টিমিটার, সরি বর্গমিটার ছিল, তাহলে মিটার। এবার চেয়েছে ঘনকটির আয়তন। আয়তন মানে ভলিউম, বার করার সূত্র কি? a কিউব, ভি সমান 8 কিউব মানে 512 ঘনমিটার, 512 ঘনমিটার। অপশন সি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 5, লক্ষ্য করো, দেওয়া আছে sec 2a সমান x এবং sec 2a সমান x, না, sec a সমান 2x, sec a সমান 2x। দেখো 5 নম্বর প্রশ্নে sec a সমান 2x, 2/x সমান 10a হলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউবের মান কত? ওকে, এখানে একটু কারেকশন করে নাও, কোশ্চেনটা ভুল আছে, এটা কিউব হবে না, স্কোয়ার হবে। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? প্রিন্টিং মিস্টেক আছে। ওকে, এবার আমরা কি করবো? ফার্স্ট অ্যাপ্রোচ থাকবে আমাদের, আমরা এনিহাউ এক্স স্কোয়ারের মান এবং 1/x স্কোয়ারের মানটা বের করে নিই। এই দুটো বের করতে পারলেই আমাদের কেল্লা ফতে। ঠিক আছে না? 2x সমান sec 2a, বা x সমান sec 2a/2। তাহলে x স্কোয়ার সমান কি আসবে? আমি যদি দুপাশে স্কোয়ার করি, এখানে স্কোয়ার আসবে, sec স্কোয়ার a/4। একটা পার্ট করলাম। ওকে, দ্বিতীয় পার্টটা করি, 2/x, তো 2/x সমান 10a, বা এই দুইটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, শুধু 1 থাকবে এখানে, 1/x রাখলাম, 2টাকে পাঠিয়ে দিলাম, কি আসবে? 10a গুণ ছিল, ভাগ হয়ে যাবে নিচে, বা দুপাশে স্কোয়ার করছি, দুপাশে স্কোয়ার করছি, তো 1/x স্কোয়ার সমান 10 স্কোয়ার a/4,
এই পর্যন্ত ক্লিয়ার? এবার এখানে যে কথাগুলো বলেছে সেটাই করব। কি বলেছে? 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এক্স স্কোয়ার মান কত বসিয়ে দাও, sec স্কোয়ার a বাই 4 মাইনাস 1/x² মান কি পেয়েছি, 10 স্কোয়ার a বাই 4, ঠিক আছে, সমান সমান 2 ইন্টু, নিচে আসবে এলসিএম 4, উপরে আসবে sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a সমান 2 ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান আসে 1, তাহলে 1/4, 2 দিয়ে 4 কাটলাম 2 সমান 1/2 ইজ মাই কারেক্ট অ্যান্সার। অপশন চেক করো। অপশন তোমার এ, অপশন এ ইজ কারেক্ট। কোশ্চেন নম্বর 6, কোন পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো আয়তলেখ, পরিসংখ্যা লেখ, পরিসংখ্যা বহুভুজ এবং অজাইব। আচ্ছা, এটা তো 1 মার্কের প্রশ্ন, মানে তুমি এটা জেনে রাখবে। পরিসংখ্যা যদি মধ্যমা খুঁজি না, মধ্যমা আমরা সব সময় পাবো অজাইব থেকে, ঠিক আছে, মধ্যমা পাওয়া যায় অজাইব। ওই যে গ্রাফের পার্টটা থাকে আমাদের বইয়ে, এই অজাইব মধ্যমা পাওয়া যায় অজাইব থেকে, ঠিক আছে। অপশন ডি ইজ কারেক্ট। এবার আমরা চলে এসেছি পেজ নাম্বার 982। হ্যাঁ, প্রথম প্রশ্ন, কোন মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ, দেখো প্রশ্নে পড়েছে 1 বছরে, প্রশ্ন অঙ্কটা কিছু করার নেই, আসলে অঙ্কটা একটু পড়লেই বুঝতে পারা যাবে। 1 বছরে টাকাটা হয়েছে 120 টাকা, এই যে 120 টাকা বলেছে, আর 2 বছরে সে টাকা বেড়ে হয়েছে 140 টাকা, কারেক্ট। কোন মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ জিজ্ঞেস করেছে। এই যে 120 টাকা 140 টাকা, এটা কি দেওয়া আছে বলতো? এটা সুদে মূলের পরিমাণ দেওয়া আছে, সুদ প্লাস মূলের পরিমাণ দেওয়া আছে, এটা কিন্তু সুদের পরিমাণ না। 1 বছরে সে কিছু টাকা রেখেছিল, যেটা 1 বছরে 120 টাকা হয়েছে, 2 বছরে টাকাটা বেড়ে 140 টাকা হয়েছে, মানে এর মধ্যে ইন্টারেস্ট বা সুদ ইনক্লুডেড। তো তুমি নিজে ভেবে বলো, সুদ প্লাস মূল, সুদ এবং আসল মিলে যদি 120 টাকা হয়, 2 বছরে যদি 140 টাকা হয়, তাহলে তার ইনভেস্টিং যে অ্যামাউন্ট, যেটা সে প্রথমে জমা করেছিল, সেই অ্যামাউন্টটা কি এর থেকে বড় হতে পারে? বুঝতে পারলে না? সুদ প্লাস মূল মানে কি, আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট এটা 120 টাকা, তাহলে তার যে ইনভেস্টিং অ্যামাউন্ট বা সে যেটা অ্যামাউন্ট জমা করেছিল, তার যে মূলধন ছিল, তার মূলধনের পরিমাণ কি তার সুদে মূলে পাওয়া পরিমাণের থেকে বেশি হতে পারে? অবশ্যই না। তাহলে এখানে তোমার অপশন দেখো কি কি দেওয়া আছে, 260 টাকা, 220 টাকা, 240 টাকা, একটা আছে 100 টাকা, কোনটা হবে অপশন? অবশ্যই 100 টাকা হবে। তাহলে 100 টাকাটাই আমাদের আনসার হবে। আমরা একটা রিজনিং লাগিয়ে বলে দিলাম, তাই না, আমরা করতে হবে না কিছু। তাহলে 100 টাকা অপশন, কারণ 260 টাকা যদি যার মূলধন হয়ে থাকে, তাহলে 1 বছর পরে অ্যাটলিস্ট সে 260 প্লাস ইন্টারেস্ট, সেই তার মূল সুদ মূল তো অ্যাটলিস্ট 260 টাকার বেশি হওয়া চাই। 220 টাকা যদি সে ইনভেস্ট করে থাকে প্রথমে বা মূলধন হয়ে থাকে, তো 220 প্লাস আই 1 বছর পর অ্যাটলিস্ট 220 টাকার তো বেশি হওয়া উচিত, তাই না? 240 টাকা যদি সে তার মূলধন হয়ে থাকে, তাহলে 1 বছর পরে আফটার ইন্টারেস্ট এড তার পরিমাণ 240 টাকা বেশি হওয়া উচিত। কিন্তু কত আছে? 100 টাকার বেশি, 120, 140, তার মানে কি এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? 100 টাকা। কোশ্চেন নাম্বার 2, এখানে খেয়াল করে একটু প্রিন্টিং মিস্টেক ছিল বইয়ে, সেটা এই সমানটা মিসিং ছিল, ওটা আমি দিয়ে দিয়েছি, ওটা বইয়ে দেওয়া নেই। এবার এটা একটা সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বার করার নিয়ম হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার প্রশ্ন করেছি এটা কোন ভেদে আছে, একটা সরল ভেদ পড়েছো, একটা ব্যস্ত ভেদ পড়েছো, হয় সরল ভেদ থাকবে আর না ব্যস্ত ভেদ, দেখে নি সরল ভেদে আছে নাকি ব্যস্ত ভেদে আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, তার আগে এটা যে বলে নি,
মনে করো তোমার লেখা আছে a ইজ ইকুয়াল টু বি কে। কি বললাম? a সমান সমান বি কে। যদি এটাকে আমি ভেদ আকারে প্রকাশ করতে চাই কি করব? এই ধ্রুবকটাকে আউট করে দেব, সমানটা আউট হয়ে যাবে, কি আসবে? প্রপোর্শনাল সাইনটা এসে যায়। মনে আছে? ভেদ চ্যাপ্টারে পড়েছো, সমান চিহ্ন এবং কেটা যদি আমরা আউট করে দিই, এ প্রপোর্শনাল বি এসে যায়। ঠিক ওই জিনিসটা আমরা এখানে রেপ্লিকেট করব। এখানে সমান চিহ্নটা আমরা তুলে দেব, সমান চিহ্ন তুলে যাবে, তার সঙ্গে ধ্রুবকটাকে আমরা আউট করে দেব। তাহলে কি পাবো? একটা প্রপোর্শনাল সাইন পাবো, ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু কেউ নিচে বাই আকারে নেই, ভাগ আকারে নেই, একই লাইনে আছে, মানে কি এপাশে ভূমি বা উচ্চতা যদি বৃদ্ধি পায়, ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে। এটা যদি কমে তাহলে এটাও কমবে, মানে সরল সম্পর্ক বা সরল ভেদ। 3 নম্বর প্রশ্নে বলেছে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ অপেক্ষা, সে অর্ধবৃত্তাংশস্থ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধকোণ নাকি সমকোণ? তাহলে অর্ধবৃত্তাংশস্থ কোণ, এটাকে বলে অর্ধবৃত্ত, অর্থাৎ যেটা ব্যাস বরাবর যে কোণটা আমরা আঁকি অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত হবে? 90 ডিগ্রি। এটা মনে রাখবে। অর্ধবৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। এবার যদি আমরা বৃত্ত চাপটাকে বাড়িয়ে দিই, অর্ধবৃত্তাংশস্থ মানে কি অর্ধেক বৃত্ত নিয়ে যে কোণটা তৈরি হয়েছে তাকে আমরা বলছি অর্ধেক বৃত্তাংশস্থ। এবার যদি আমরা এই বৃত্ত চাপটাকে বড় করে দিই, যেমন এটা আমার সেন্টার, ও কি করলো? এখান থেকে না, ও এখান থেকে নেবে, যেমন এই ছবিতে দেখিয়েছি। এবার আমি যদি কোণটা আঁকি, কোণটা কি বড় হলো না? দেখো কোণটা বড় হলো তো, প্রথমে এমন ছিল, এবার এমন বড় হয়ে গেল। এই যে কোণটা বড় হলো, 90 ডিগ্রি থেকে বড় হয়েছে। 90 ডিগ্রি থেকে বড় হলে তাকে কি বলা হয়? স্থূল কোণ। 90 ডিগ্রি ছোট হলে কি বলা হয়? সূক্ষ্ম কোণ, তাই না? সাইন 2 থিটা সমান √3/2 হলে থিটা এর মান কত? সাইন 2 থিটা √3/2 কখন আসে? সাইন 30 তে হাফ, 45 এ 1/√2, 60 তে √3/2, সাইন 60 তে √3/2। তাহলে এবার দুপাশে কম্পেয়ার করো। 2 থিটা এখানে আছে 60, 2 থিটা সমান 60, থিটা সমান 60/2, মানে 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। ওকে, ডান। থিটা সমান 30 ডিগ্রি। তাহলে অপশন এ ইজ কারেক্ট। 5 নম্বর প্রশ্নে বলেছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র কি আছে? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউবের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে আয়তন কত পাবো? ভলিউম সমান 4/3 পাই আর কিউব, পাই ইন্টু আর কিউব। তাহলে r/2 হোল কিউব সমান সমান 4/3 পাই আর কিউব বাই 8, 4 দিয়ে কাটলাম 2, সমান উপরে বাঁচলো পাই আর কিউব, নিচে বাঁচলো 6। পাই আর কিউব বাই 6 কোথাও আছে? কি লেখা আছে ওখানে? ওখানে লেখা আছে 1/6 টাকে আলাদা করে লিখেছে, আর পাই আর কিউবটাকে পরে লিখেছে, একই জিনিস। অপশন ডি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 6 খেয়াল করে দেওয়া আছে এই সংখ্যা রাশির যদি সংখ্যাগুরু মান 11 হয় তাহলে এক্স এর মান কত হবে? আচ্ছা, আগে 11টা খুঁজে নাও। এই ধরনের প্রশ্ন সাধারণত 11টাই আনসার আসে। 11 কতগুলো আছে? একটা 11, দুটো, আর কই আর নেই। আচ্ছা, বাকি সংখ্যা দেখি। 13টাও দুবার আছে, 16 দুইবার আছে, বাকি সবগুলো একবার। তাহলে যদি সংখ্যাগুরু মান 11 হতে হয় তাহলে নিশ্চয়ই 11 নাম্বার অফ 11 মাস্ট বি এক্সিড 13 or 16। 13 সংখ্যাটা দুবার আছে, 16 সংখ্যা দুবার আছে, তাহলে 11কে 3বার থাকতে হবে। 11কে 3বার থাকতে হবে, তবেই সেটা কি সংখ্যাগুরু মান হবে। তাহলে এক্স এর মানটা কি হওয়া উচিত? অবভিয়াসলি 11 না হলে তো সংখ্যাগুরু মান 11 আসবেই না। তাহলে এক্স সমান 11 আমরা নিয়ে নেব, এক্স সমান 11 আমরা নিয়ে নেব। অপশন নাম্বার এ। এই নিয়ে আমাদের পার্ট 3 কমপ্লিট হলো আজকে। নেক্সট আমরা অন্য কোনো পার্টে আলোচনা করবো নেক্সট কোশ্চেন নিয়ে, ঠিক আছে?